আসসালামু আলাইকুম। আসলে আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে আসছে আপনাদের মাঝে। বিষয়টা হলো আমরা আসলে কীরকম মুসলমান হয়েছি আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো। যেমন আমি দেখছি আমার চাকরি করি এক জায়গায়, সেই চাকরির জায়গার মধ্যে একজন বেধর্মী একজন লোক আছে, তার সাথে আমার কাজ হয়। আমি দেখলাম লাঞ্চের সময়, যে খাওয়ার সময়, তখন দেখলাম উনি বেধর্মী হয়েও সে ভাত খায় না বা কোনো খাবার খায় না। পরে জিজ্ঞাসলাম যে আপনি তো বেধর্মী, তাহলে আপনি তো মুসলমান ধর্ম পালন করেন না, তাহলে আপনি দুপুরে খান না কেন? তখন সে বলল, আসলে আমরা খাই না এই কারণে আমি খাই না, আপনারা যে এই যে একটা রোজা রাখেন, রোজাটা হচ্ছে একটা এবাদত। এই এবাদত আপনারা করেন, এই এবাদতের মাঝে যদি আমি যদি আপনার সামনে খাই তাহলে আপনার ক্ষতি হইব। এই ক্ষতি হওয়ার কারণে আমার ভিতরে কি একটা পাপ হইব। সে পাপ হইবে যে বিষয়টা, ওই জিনিসটা সে বেধর্মী হয়েও সে বুঝতে পারছে যে একজন মুসলমানের সামনে যদি আমি কিছু খাই তাহলে তার রোজার সমস্যা হবে। সে মাথায় লেগে সে কিন্তু আপনার মুসলমানের সামনে সে খায় নাই, না খায় সারাদিন আমরা সামনে উপবাস রয়েছি। অথচ আমি দেখলাম সকালবেলা ভোরে ঘুমাতে নামাজ পড়ার উঠা দেখছি মাদক সেবন করার জন্য মানুষ যে সকালবেলা ঘুমাতে উঠা আগে মাদক সেবন করবো। আমি দেখছি আজকে সকালে দেখছি, বিগত দুদিন ধরে দেখতেছি রোজা আসছে, তারপরে দেওয়া যে মুসলমান, তার মাথার ভিতরে একটু মাত্র বিন্দু মাত্র চিন্তা নাই যে আমি মুসলমান, আমার মূর্ত হইব বা আমার ধর্মের মধ্যে মাদক নিষিদ্ধ। এই একটা রমজানের মধ্যে আমি দেখছি ভোরের ঘুমাতে উঠা একজন মুসলমান অহরভাবে প্রতিদিন অনেক মুসলমানে আমি দেখছি মাদক সেবন করে। আসলে কি সে কি জানে না? একটা বেধর্মী লোক যদি বুঝতে পারে যে রমজান একটা ইবাদতের মাস, অথচ আমি মুসলমান হয়ে যদি না বুঝি তাহলে আমরা কি মুসলমান রয়েছি? এখনও তারা বুঝে না। আসলে দুনিয়ার মধ্যে আমরা কিন্তু একবারই আসবো, প্রতিদিন আসবো না। ভিডিওটা দীর্ঘস্থায়ী করবো না, এই কারণে যারা বুঝবে তারা আসলে অল্প কথাই বুঝতে নিবে। আসলে মাদক আমরা পরিহার করি, মাদক থেকে আমরা নিজেকে এড়িয়ে চলি। কারণ এই দুনিয়ার মধ্যে আমরা একবারই আসবো, বারবার নয়। নিজেকে কীভাবে সুস্বাস্থ্য রাখতে হবে সেই বিষয়ে ইসলামের মধ্যে বহুত বিষয়, ইসলাম সম্বন্ধে জানতে গেলে এইরকম বিষয় অনেক জানবেন, বুঝবেন। আসলে আমরা মাদক থেকে বিরত থাকি এবং এই রমজানের মধ্যে আমরা আপাতত এই রমজানের মধ্যে আমরা রোজা রাখি, নামাজ পড়ি এবং সবাইকে উৎসাহ দিই যাতে আমরা মাদক থেকে আমরা বিরত থাকতে পারি। ধন্যবাদ সকলকে।